নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, একজন মেহমান আমার দরবারে এসেছে। তোমাদের মধ্যে কারো কি সামর্থ্য আছে এই মেহমানের পরিপূর্ণ মেহমানদারি করবে? সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ রইলেন, কারণ সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, দিন কি দিন চলে যেত, একটা খেজুর আর পানি ছাড়া তারা কোনো কিছুই পেতেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মেহমানের মেহমানদারি করতে আমি প্রস্তুত। আল্লাহর নবী বললেন, যাও, তাকে ঘরে নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওয়াইটিং রুমে তাকে বসাইলেন। বসানোর পরে বিবির কাছে গেলেন, বিবিকে বললেন, মেহমান নিয়ে এসেছি। বিবি বলছে, ঘরে খাবারের মতো কোনো কিছু নেই, অল্প কয়েকটা আটা আছে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। আমার কয়েকজন বাচ্চা আমার চিৎকার করে কান্না করছে খাবারের ক্ষুধায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও, আর তুমি রুটি আর গোশত তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। রুটি তৈরি করলেন, শুকনা কিছু গোশত ছিল, গোশতগুলো তৈরি করলেন। আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, যে পরিমাণে রুটি আর গোশত আছে, এই পরিমাণে রুটি গোশত যদি দুইজনে খায় তাহলে মেহমান পেট পুরে খেতে পারবে না, তৃপ্তি সহকারে খেতে পারবে না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই স্ত্রী, শোনো, যখন খাবার দস্তরখানের মধ্যে দিবে তখন তুমি বাতি ঠিক করার বাহানায় বাতিটাকে নিভিয়ে দিবে। বাতি যখন নিভিয়ে দিবে তখন আমি প্লেট থেকে শুধু খাবারের বাহানা করব, আর মেহমান খেতে থাকবে খেতে থাকবে। এতে করে মেহমানের পেট ভরে যাবে আর আমি কিছুই খাবো না, ক্ষুধার্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সেই বাতিটা যখন নিভিয়ে দিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে না খাওয়া, সামনে রুটি গোশত আছে, শুধুমাত্র মেহমানকে খাওয়ানোর জন্য তিনি শুধু খাবারের বাহানা করতে থাকলেন, মুখ আওড়াইতে থাকলেন, প্লেটের মধ্যে হাত দিতে থাকলেন, কিন্তু কিছুই খেলেন না। যখন খাবার শেষ হয়ে গেল, এবার বিবি বাতিটা জ্বালিয়ে দিলেন, দেখলেন একটা খাবারও নাই, সমস্ত খাবারগুলো মেহমান খেয়ে পরিপূর্ণ পরিতৃপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় ক্ষুধার্ত, রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছেন, সন্তানগুলো ঘুমিয়ে গিয়েছে। ফজরের নামাজ যখন তিনি মসজিদে নববীতে পড়তে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা যে নমুনা কালকে রাতে দেখিয়েছে, আল্লাহ পাক তার গোটা পরিবারের প্রতি সন্তুষ্ট হয়ে তার ব্যাপারে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিল শোনো। তাদের দারিদ্রতা থাকা সত্ত্বেও তারা সদা সর্বদা অন্যদেরকে প্রাধান্য দিত। বলেন সুবহানাল্লাহ। অন্যদেরকে তারা প্রাধান্য দিয়েছেন। আর আমাদের যদি এমন হয়, ঘরে খাবার নাই, মেহমান আসতে উপায় আছে, কি বলেন, আপনি কোনোভাবে যদি ঘর পর্যন্ত নিয়ে যান, যিনি ঘরওয়ালি আছে, যেটা মোটা লাঠিটা আছে, ওইটা দিয়ে আপনাকে দৌড়াবে। কথা কোন ঠিক না বেঠিক? নিজেরাই খাইতে পাই না, আবার মেহমান নিয়ে আসছে। কথা কোন বাস্তব না অবাস্তব? পুরা বাস্তব। কারণ হচ্ছে আত্মশুদ্ধি নাই।